শুধু আকাশ থেকেই না, মাটির নিচ থেকেও পানি বের হতে শুরু করলো, ঝর্ণার মতো, গেইজারের মতো। চারদিক থেকে পানি উঠতে লাগলো। এ যেন পুরো পৃথিবী একসাথে পানিতে ভরে যাচ্ছে। অনেক অনেক বছর আগে মানব জাতির এক কঠিন সময় চলছিল। মানুষ তখন সংখ্যায় বেড়েছে, সভ্যতা গড়েছে, কিন্তু তাদের হৃদয় অন্ধকারে ঢেকে গেছে। তারা এক সময় এক আল্লাহর আবাদত করত, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে কিছু মানুষ মারা গেলে তাদের স্মৃতিকে সম্মান জানাতে মূর্তি তৈরি করা হয়। প্রথমে উদ্দেশ্য ছিল সম্মান, কিন্তু সময়ের সাথে সাথে সেই মূর্তিগুলোই হয়ে উঠল উপাসনার বস্তু। মানুষ ভুলে গেল আসল সত্য। এই সমাজেই জন্ম নিলেন মহান নবী নূহ আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের, চিন্তাশীল একজন মানুষ। ছোটবেলা থেকেই তিনি অন্যদের মতো ছিলেন না। যখন সবাই মূর্তির সামনে মাথা নত করত, তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এগুলো কি সত্যিই আমাদের সৃষ্টি করেছে? যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, তখন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। একদিন তিনি গ্রামের মানুষদের একত্র করে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর আবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। মানুষ প্রথমে অবাক হল, তারপর কেউ হাসল, কেউ রাগ করল। একজন বলল, নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের পূর্বপুরুষদের পথ ছেড়ে দিতে বলছো? নূহ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাদের জন্য একজন সতর্ককারী মাত্র। আমি চাই না তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসুক। কিন্তু মানুষ শুনল না। সময়ের সাথে সাথে বিরোধিতা আরও বাড়তে লাগল। সমাজের ধনী ও প্রভাবশালী লোকেরা একত্র হল। তারা বলল, যদি নূহের কথা মানুষ শুনতে শুরু করে, তাহলে আমাদের প্রভাব শেষ হয়ে যাবে। তারা গোপনে পরিকল্পনা করতে লাগল। একজন বলল, আমরা তার বিরুদ্ধে গুজব ছড়াবো। অন্যজন বলল, হ্যাঁ, মানুষকে বলবো সে একজন মিথ্যাবাদী। তারপর শুরু হলো অপপ্রচার। মানুষ নূহ আলাইহিসসালামকে দেখে হাসত, তাকে অপমান করত। কেউ বলতো, এই লোকটা নিজেকে নবী বলে। কেউ বলতো, এটা শুধু ক্ষমতা পাওয়ার চেষ্টা। তবুও নূহ আলাইহিসসালাম থামলেন না। দিনের পর দিন, বছরের পর বছর তিনি মানুষকে ডেকে গেলেন। তিনি রাতে ডাক ডাকলেন, দিনে ডাকলেন, গোপনে ডাকলেন, প্রকাশ্যে ডাকলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। কিন্তু মানুষ আরও দূরে সরে গেল। কেউ তার কান বন্ধ করে দিত, কেউ মুখ ফিরিয়ে নিত। এভাবে কেটে গেল 10 বছর, 50 বছর, 100 বছর। কিন্তু অবাক করার মতো বিষয়, খুব অল্প সংখ্যক মানুষই তার কথা গ্রহণ করল। বেশিরভাগ মানুষ একই রয়ে গেল। একদিন খুব ক্লান্ত হয়ে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার জাতিকে দিন রাত ডেকেছি, কিন্তু তারা আমার দাওয়াত থেকে আরও দূরে সরে গেছে। তার কণ্ঠে কষ্ট ছিল, কিন্তু অভিযোগ ছিল না, ছিল দায়িত্ব পালন করার দৃঢ়তা। একদিন তার নিজের ছেলে তাকে বলল, আব্বা, আপনি কেন এই পথ ছাড়ছেন না? সবাই তো আপনাকে ভুল বলছে। নূহ আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সত্য সবসময় সংখ্যাগরিষ্ঠের সাথে থাকে না, বরং সত্য থাকে আল্লাহর সাথে। এই কথা শুনে ছেলেটি চুপ হয়ে গেল, কিন্তু তার হৃদয়ে এখনো সন্দেহ রয়ে গেল। আকাশ যেন নীরব হয়ে গেল। বাতাসে অদ্ভুত এক ভারী ভাব। নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন সময় ঘনিয়ে আসছে। তিনি আবার মানুষকে সতর্ক করলেন, একদিন এমন শাস্তি আসবে যা থেকে কেউ বাঁচতে পারবে না যদি না তারা ঈমান আনে। কিন্তু মানুষ হাসল। একজন বলল, আমরা অনেক শক্তিশালী, আমাদের কিছু হবে না। অনেক সময় কেটে গেছে। মানুষ আগের মতোই অবাধ্য, অহংকারী আর সত্য থেকে দূরে। এই সময়
একদিন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নির্দেশ দিলেন মহান নবী নূহ আলাইহিসসালামকে, তুমি একটি বিশাল নৌকা তৈরি করো আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের নির্দেশ অনুযায়ী। নূহ আলাইহিসসালাম অবাক হলেন না, কিন্তু চিন্তায় পড়ে গেলেন, কারণ চারপাশে কোনো নদী নেই, সমুদ্র অনেক দূরে, মানুষ নৌকার প্রয়োজনই বুঝে না। তবুও তিনি জানতেন এটা আল্লাহর আদেশ, আর আল্লাহ কখনো অকারণে কিছু বলেন না। তিনি কাজ শুরু করলেন। তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন, নিজ হাতে কেটে মেপে জোড়া লাগাতেন। তার সাথে ছিল অল্প কিছু ঈমানদার মানুষ। দিনের পর দিন তারা পরিশ্রম করত। কেউ হাতুড়ি চালাচ্ছে, কেউ কাঠ কাঁধে বহন করছে, কেউ দোয়া করছে, হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও। এদিকে গ্রামের লোকেরা যখন এই দৃশ্য দেখল, তারা হেসে উঠল। একজন বলল, নূহ, তুমি কি মরুভূমিতে নৌকা বানাচ্ছ? আরেকজন বলল, এটা তো পাগলামির শেষ সীমা। কেউ কেউ ইচ্ছে করে এসে দাঁড়িয়ে থাকত শুধু তাকে নিয়ে হাসার জন্য। তারা বলতো, আগে বলেছিলে তুমি নবী, এখন বলছো বন্যা আসবে, কোথায় সেই পানি? নূহ আলাইহিসসালাম থেমে থাকলেন না। তিনি শান্তভাবে বললেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কিন্তু একদিন আমরাই তোমাদের নিয়ে হাসব, যখন তোমরা বুঝবে সত্য কি ছিল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু দৃঢ়তা। দিনের পর দিন নৌকা বড় হতে লাগল। এটা ছিল সাধারণ কোনো নৌকা না, এটা ছিল বিশাল, বহু তলা বিশিষ্ট, শক্ত কাঠ দিয়ে তৈরি। নূহ আলাইহিসসালাম জানতেন এটা শুধু মানুষ বহনের জন্য না, এটা হবে জীবনের আশ্রয়স্থল। একদিন আবার ওহী এলো, প্রত্যেক প্রাণীর এক জোড়া করে এতে তুলে নাও। এই নির্দেশ শুনে ঈমানদাররা কিছুটা বিস্মিত হল, কিন্তু তারা প্রশ্ন করেনি, কারণ তারা জানত আল্লাহর প্রতিটি আদেশের পেছনে গভীর হিকমত আছে। অদ্ভুতভাবে একদিন প্রাণীরা নিজেরাই আসতে শুরু করল। 2টি করে পাখি, 2টি করে ছাগল, 2টি করে উট, সবাই যেন কোনো অদৃশ্য শক্তি টানে এগিয়ে আসছে। মানুষ এই দৃশ্য দেখে আরো অবাক হল। কেউ বলল, এটা কেমন জাদু? কেউ বলল, এটা তো অসম্ভব। নৌকা প্রায় সম্পূর্ণ। এই সময় নূহ আলাইহিসসালাম আবার মানুষকে ডাকলেন, এখনো সময় আছে, তোমরা ফিরে আসো, নৌকায় উঠো, আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু মানুষ আগের মতোই অটল। একজন চিৎকার করে বলল, আমরা কখনো তোমার কথা মানব না। একদিন হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটল। মাটির নিচ থেকে পানি বের হতে শুরু করল। চুলার ভেতর থেকেও পানি ফেটে বের হলো। এটা ছিল সেই সংকেত যার কথা আগে বলা হয়েছিল। নূহ আলাইহিসসালাম বুঝলেন সময় এসে গেছে। তিনি দ্রুত তার পরিবার ও ঈমানদারদের নৌকায় উঠতে বললেন। তার কণ্ঠে তাড়াহুড়া ছিল, কিন্তু ভয় ছিল না। তিনি জানতেন এটা আল্লাহর প্রতিশ্রুতি। সব প্রস্তুতি সম্পন্ন। নৌকা দাঁড়িয়ে আছে, আকাশ ভারী হয়ে উঠছে। একটি বিশাল ঘটনার ঠিক আগে পুরো পৃথিবী যেন নিঃশ্বাস আটকে আছে। সবকিছু প্রস্তুত, নৌকা তৈরি, মানুষ উঠেছে, প্রাণীরা জায়গা নিয়েছে। নীরব এক মুহূর্ত, তারপর শুরু হলো এমন কিছু যা পৃথিবী আগে কখনো দেখেনি। হঠাৎ করে আকাশ কালো হয়ে উঠল, মেঘ জমল, বাতাস ভারী হয়ে গেল। তারপর 1 ফোঁটা, 2 ফোঁটা, এরপর ঝড়ের মতো বৃষ্টি শুরু হলো। এটা ছিল না সাধারণ বৃষ্টি, এটা ছিল অবিরাম, প্রবল, ভয়ঙ্কর। আকাশ যেন খুলে গেছে আর পানি ঝরে পড়ছে থামাহীন। শুধু আকাশ থেকেই না, মাটির নিচ থেকেও পানি বের হতে শুরু করল, ঝর্ণার মতো, গেইজারের মতো। চারদিক থেকে পানি উঠতে লাগলো। এ যেন পুরো পৃথিবী একসাথে পানিতে ভরে যাচ্ছে। এই সময় মহান নবী নূহ আলাইহিসসালাম বললেন, সবাই আল্লাহর নামে নৌকায় উঠো। এর চলা ও থামা তারই নাম। নৌকা ধীরে ধীরে ভেসে উঠল, পানি বাড়তে লাগলো, নৌকা উপরে উঠতে লাগলো। যারা আগে হাসত, উপহাস করত, তারা এখন দৌড়াতে শুরু করলো। কেউ পাহাড়ের দিকে ছুটছে, কেউ গাছে উঠছে, কেউ চিৎকার করছে, নূহ, আমাদের বাঁচাও! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নূহ আলাইহিসসালামের চোখে কষ্ট ছিল, কিন্তু তিনি জানতেন এটা আল্লাহর ফয়সালা। এই সময় তিনি দূরে তার নিজের ছেলেকে দেখতে পেলেন। সে দাঁড়িয়ে আছে,
পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। নূহ আলাইহিসসালাম তাকে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো, কাফেরদের সাথে থেকো না। ছেলেটি চিৎকার করে বলল, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে দেবে। নূহ আলাইহিসসালাম কাঁপা কণ্ঠে বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, যাকে তিনি দয়া করেন ছাড়া। ঠিক তখনই একটি বিশাল ঢেউ এসে তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো। ছেলেটি চোখের সামনে হারিয়ে গেল। পানি এতটাই বেড়ে গেল, পাহাড়ও ডুবে যেতে লাগলো। নৌকা বিশাল ঢেউয়ের মাঝে দুলতে লাগলো, কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে। ভেতরে থাকা মানুষদের চোখে ভয়, কিন্তু সাথে ছিল বিশ্বাস। তারা দোয়া করছিল, হে আল্লাহ, আমাদের রক্ষা করুন। নৌকার ভেতরে ছিল এক অদ্ভুত দৃশ্য। মানুষ, পশু, পাখি সবাই একসাথে। কেউ চুপচাপ বসে আছে, কেউ কাঁদছে, কেউ আল্লাহর নাম নিচ্ছে। বাইরে ঝড়, ভেতরে আশা। যারা একসময় বলেছিল এটা অসম্ভব, তারা এখন পানির নিচে। আর যারা বিশ্বাস করেছিল, তারা নৌকার ভেতরে নিরাপদ। এই দৃশ্য ছিল এক বড় শিক্ষা। সত্যকে অস্বীকার করলে শেষ পর্যন্ত তার ফল ভোগ করতেই হয়। দিন যায়, রাত যায়, কিন্তু বৃষ্টি থামে না, পানি কমে না, নৌকা ভেসে চলে অজানা গন্তব্যে। মানুষ সময়ের হিসাব হারিয়ে ফেলে, শুধু একটি বিশ্বাস তাদের ধরে রাখে, আল্লাহ আমাদের রক্ষা করবেন। পৃথিবী এখন এক বিশাল সাগর, নৌকা ভাসছে, আর তার ভেতরে আছে নতুন এক ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন এখনো বাকি, কবে থামবে এই বৃষ্টি? কোথায় গিয়ে থামবে নৌকা? এরপর কি হবে মানবজাতির? অনেক দিন কেটে গেছে, বৃষ্টি থামেনি, ঢেউ থামেনি, সময় যেন থেমে গেছে। নৌকার ভেতরের মানুষগুলো দিন গুনতে গুনতে ক্লান্ত, কিন্তু তাদের বিশ্বাস এখনো অটুট। একদিন হঠাৎ করে বৃষ্টি কমে এলো, তারপর ধীরে ধীরে থেমে গেল। আকাশ পরিষ্কার হতে শুরু করলো। মেঘ সরে গিয়ে সূর্যের আলো দেখা দিল অনেক দিন পর। নৌকার ভেতরের মানুষরা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে অবাক হওয়া আর স্বস্তির মিশ্র অনুভূতি। শুধু আকাশই না, মাটির নিচ থেকে যে পানি উঠছিল সেটাও থামতে শুরু করলো। ধীরে ধীরে পানি কমতে লাগলো। পাহাড়ের চূড়া আবার দেখা যেতে শুরু করলো। এটা ছিল এক নতুন আশার ইঙ্গিত। অবশেষে একদিন নৌকা থেমে গেল। এটা এসে থামল এক উঁচু পাহাড়ের উপর, যার নাম ছিল জুদি। এই মুহূর্তে মহান নবী নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন, আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। নূহ আলাইহিসসালাম জানতে চাইলেন, পৃথিবী কি এখন বাসযোগ্য? তিনি একটি পাখি ছেড়ে দিলেন। পাখিটি উড়ে গেল অনেক দূর পর্যন্ত, কিন্তু ফিরে এলো, কারণ বসার মতো শুকনো জায়গা তখনও পুরোপুরি তৈরি হয়নি। কিছুদিন পর আবার পাঠানো হলো। এইবার পাখিটি ফিরে এলো ঠোঁটে একটি সবুজ পাতা নিয়ে। এটা ছিল সংকেত, পৃথিবীতে জীবন আবার শুরু হচ্ছে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, হে নূহ, তুমি এবং তোমার সাথে যারা আছে শান্তি ও বরকত সহ নেমে যাও। নূহ আলাইহিসসালাম ধীরে ধীরে নৌকার দরজা খুললেন। সবাই একে একে নিচে নামতে লাগলো। তারা মাটিতে পা রাখল এক নতুন পৃথিবীতে। চারদিকে নীরবতা, পুরনো কোনো চিহ্ন নেই, না কোনো ঘর, না কোনো শহর। সবকিছু যেন নতুন করে শুরু হবে। মানুষরা আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা জানত তারা বেঁচে আছে শুধু আল্লাহর রহমতে। নূহ আলাইহিসসালাম মাটিতে সিজদায় পড়ে গেলেন। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদের রক্ষা করেছেন। আপনি সবচেয়ে দয়ালু। তার চোখে পানি ছিল, কিন্তু সেটা দুঃখের না, কৃতজ্ঞতার। এই ঘটনার পর মানবজাতির জন্য এক বিশাল শিক্ষা রয়ে গেল। সত্যকে অস্বীকার করলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ ধৈর্যশীলদের কখনো ব্যর্থ করেন না।
সংখ্যা নয়, সত্যের উপর থাকাই আসল শক্তি। দুনিয়ার ক্ষমতা, অহংকার সবই ক্ষণস্থায়ী। একদিন তিনি একা বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ভেসে উঠছিল পুরনো দিনের স্মৃতি, মানুষদের মুখ, তার ছেলের চেহারা। তিনি জানতেন সব কিছু আল্লাহর হিকমত অনুযায়ী হয়েছে। তবুও একজন পিতা হিসেবে তার হৃদয়ে সেই কষ্ট রয়ে গেছে। নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীরা নতুন করে জীবন শুরু করলেন। তারা তাদের সন্তানদের শেখালে, কখনো আল্লাহকে ভুলে যেও না। এই নতুন প্রজন্মই একদিন পৃথিবীকে আবার পূর্ণ করবে। এভাবেই শেষ হলো এক মহাকাব্যিক ঘটনা, একজন নবীর ধৈর্য, একটি জাতির ধ্বংস আর একটি নতুন পৃথিবীর সূচনা।